হ্যালো সবাইকে, আমি পুপু আমার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক ওয়েলকাম। জানি অনেক দিন কোনো ভিডিও আপলোড করা হয়নি। এই ভিডিওটাও বেশ কয়েকদিন আগের ভিডিও। ওই যে যখন আমার বিয়ের বেনারসি আর বৌভাতের বেনারসিটা কিনলাম, ঠিক তারপরের ভিডিও। আজকে আমরা চলে গেছিলাম ব্যারাকপুরে। আর ব্যারাকপুরে গেছি, মৌমিতারা আসবে না এমনটা তো হতে পারে না। তাই আমি আর প্রীতম আগে পৌঁছে গেছি, আর এখন আমরা অপেক্ষা করছি মৌমিতার জন্য। ওই যে দেখছো, মৌমিতা, ঈশা, নিশিতা, ওরা তিনজনেই আসছে। আসলে আজকে ব্যারাকপুরে যাওয়ার কারণ হচ্ছে, তোমরা জানো আমার বিয়ের বৌভাতের শাড়ি কেনা হয়েছে, সেই ব্লাউজটাই আমরা আজকে কাস্টমাইজেশনের জন্য দিতে যাব। মানে আমরা কাস্টমাইজ করব ব্লাউজটা, হ্যান্ডমেডের কাজ করব আমার ব্লাউজে। সাথে মৌমিতাও তোমরা দেখেছো যে বিমল থেকে একটা সুন্দর আমাদের রিসেপশনের জন্য একটা শাড়ি কিনেছে। ফলে ও বলেছিল তুমি যখন যাবে অবশ্যই আমাকে বলবে, কারণ আমিও আমার ব্লাউজটা কাস্টমাইজ করতে দেবো। ফলে আমরা সবাই মিলে চলে গেলাম ব্লাউজ কাস্টমাইজেশনে দেওয়ার জন্য। সেই কাজটা কমপ্লিট করে আমরা চলে আসলাম একদম ব্যারাকপুর মেন গেটে। আর এখন আমাদের কাজবাজ সব মিটে গেছে, তাই আমরা ভেবেই রেখেছিলাম, আজকে প্ল্যান করে এসেছিলাম যে আমরা আজকে ডিবাপিতে খেতে যাব। ঈশা, নিশিতা, মৌমিতা এখানে থাকলেও ওরা খুব একটা সব জায়গায় যেতে পারে না। আসলে মৌমিতা একা দুটো বাচ্চা নিয়ে সব জায়গায় যেয়ে উঠতে পারে না। আর আমরাও আগে অনেকবার দাদা বৌদির বিরিয়ানি খেয়েছি, ফলে আজকে আমরা ঠিক করেছিলাম আজকে আমরা সবাই মিলে ডিবাপিতে যাব। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে অটো ধরে নিলাম। অটো ধরে আমরা 5 জন মিলে চলে গেলাম সোজা ডিবাপি। সেদিনকার ওয়েদারটাও প্রচণ্ড খারাপ ছিল, বারবার বৃষ্টি আসছিল, ফলে ছাতিটা একদম হাতেই আমাদের ছিল। দেখতেই পাচ্ছ অটো থেকে নামার পরপরই বৃষ্টি শুরু হয়েছে। সে এক লম্বা লাইনে দাঁড়ানোর পরে আমরা অনেকক্ষণ পরে যদিও লাইন পেয়েছি। আমরা যখন গেছি তখন অল্প অল্প বৃষ্টি পড়ছিল, কিন্তু দাদা বৌদির থেকে লাইনটা অনেকটাই কম আছে, এটাই একটু শান্তি। প্রায় 25 মিনিট লাইনে দাঁড়ানোর পরে আমরা ফাইনালি মানে টেবিল পেয়েছি। এদের এখানে একটা নিয়ম দেখলাম, তোমাকে বাইরে থেকে আগে টোকন করে আসতে হবে যে তুমি কি খেতে চাইছো আর কি। তারপরে তুমি চাইলে পরে বা টেবিলে বসেও অ্যাডিশন করতে পারো, বাট তোমাকে নিচ থেকে টোকেন করতে হবে এবং সেই টোকেন দেখে ওরা উঠতে দেয়। এই নিয়মটা আমি জানতাম না ডিবাপিতে, যেহেতু আছে আমরা ফার্স্ট টাইম এসছি ডিবাপুর এই আউটলেটটাই, মেন আউটলেটটাই। কিরে বাবা, কেমন খাচ্ছিস? হাতটা সরা। কেমন খাচ্ছিস? ভালো। এদিকে ঈশান, সীতা, মৌমিতা, আমাকে একদম নাল্লি পিস, এদিকে মাটন কষা। ঈশিতা ভালো। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা ব্যারাকপুর যখন আসি তখন ওদেরকে টাটাও করে দিয়েছিলাম। আমরা ভেবেই রেখেছিলাম আজকে আর ওদের কোয়ার্টারে যাব না, বাট ঈশান এসে তার মুখটা দেখে এত খারাপ লাগছিল কি বলবো, তাই জন্য আমাদেরকে যেতেই হলো। আমরা তাই টোটো করে আগে চলে গেছিলাম। আর এদিকে মৌমিতা ঈশান এসে তাকে পরে নিয়ে এসেছিলো, আমাদেরকে ওদের কোয়ার্টারের গেটের সামনে নামিয়ে দিয়েছিল। তারপরে প্রীতম ওদেরকে স্কুটি করে নিয়ে গেল, আর আমি আর মৌমিতা হেঁটে যাচ্ছি। ফ্ল্যাট মানে কি বলে কোয়ার্টারে এসেছি। কারণ বিজনদা হচ্ছে যেহেতু আর্মিতে আছে, ফলে বিজনদা যেহেতু আর্মিতে আছে, ওরা কোয়ার্টারেই থাকে, আর্মি কোয়ার্টারে থাকে। আর এখানে তো আর্মি কোয়ার্টারে মানে ঢোকার জন্য প্রচুর রুলস অ্যান্ড রেগুলেশন। আমরা তো প্রথমে ভাবছিলাম আমাদেরকে বোধহয় ঢুকতেই দেবে না, সে ফর্চুনেটলি ঢুকতে দিয়েছে। কার্ডটা জমা রেখে দিয়েছে, আই কার্ডটা জমা রেখে আমরা এখন যাচ্ছি। আবার ফেরার সময় ওটাকে নিয়ে আমরা বেরোতে পারবো। মানে খুব রেস্ট্রিকশনের মধ্যে থাকে। এর আগে তো সব বানা, আমাদের বাড়ির থেকে এসেছিল, মানা করে দিয়েছে, ঢুকতেই দেয়নি। তো এখন তো তাও বলে করে ঠিক আছে। এইগুলো খুব মানে ফ্যামিলির লোকজনকেও যদি একটু অ্যালাউ না করে তাহলে খুব মুশকিল, কারণ ওরা এমনিতেই একা থাকে, ওদের অনেক তারপরে যদি ফ্যামিলির লোককে এসে দেখা করতে না পারে, বিজনদাও থাকে না, বিষয়টা খুবই কষ্টদায়ক আমার মনে হয়। ধর ওপেন থেকে আমরা অভ্যস্ত তো, এটাই। কিন্তু ঈশানিশিতা এই যে একটা ডিসিপ্লিনের মতো মানুষ হচ্ছে, এটা একটা পজিটিভ দিক। এখন আমরা হেঁটে ওর ঘরের দিকে যাচ্ছি। ওর ঘরের সামনে যেই মেন গেটটা ওটা বন্ধ, এই পাশের একটা গেট থেকে আমাদের ঢুকতে হচ্ছে। গতবার এসে আমরা ওই পাশের গেটটা দিয়ে ঢুকেছিলাম, তাই না? আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা কিন্তু অবশ্যই জানাবে ভিডিওটা কেমন লাগলো। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।